হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ফ্র্যাকশনের দ্বিতীয় ক্লাস পড়াবো। এর আগে আমরা ফ্র্যাকশনের বেসিক সম্বন্ধে অর্থাৎ ভগ্নাংশের বেসিক আমরা জেনেছি। আজকে আমরা জানবো সসীম দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব, আবার অসীম আবৃত দশমিক যে সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব এর বেসিক জানবো, এবং শর্ট দুটোই আমরা শিখবো। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? কোনো একটা সংখ্যা ধরো, দশমিকের পর সসীম সংখ্যক অঙ্ক থাকবে 23, 0.23 ধরো, এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। একে আমরা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে কি হবে? পুরো সংখ্যাটা লিখবো। কত আছে পুরো সংখ্যাটা? 23। দেখো দশমিকের পর কতগুলো সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাহলে একের পর দুটো শূন্য, অর্থাৎ 23/100 হবে আমাদের এটা সামান্য ভগ্নাংশে করতে হলে। ঠিক আছে, আবার যদি থাকলো 1.256, এটা যদি থাকতো তখন আমরা কি করবো? পুরো সংখ্যাটা লিখে নেবো 1256 দশমিকের পর তিনটে সংখ্যা, অর্থাৎ একের পর তিনটে শূন্য আমরা। ঠিক আছে, আশা করি তোমরা এটা জানো, তো আমি রিপিট করে দিলাম। এবার দেখো আমরা যেটা শিখবো, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর প্রথমে আমরা বেসিক জানছি, তারপর আমরা এর শর্ট আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? অসীম অসীম আবৃত দশমিক সংখ্যা। তাহলে অসীম আবৃত দশমিক সংখ্যা কোনগুলো? এর আগের ক্লাসে আমরা বলেছি অসীম আবৃত দশমিক সংখ্যা কোনগুলি। দশমিকের পর কোনো একটা সংখ্যা, ধর দশমিকের পর কি সেই সংখ্যাটা বারবার ফিরে আসবে। যদি দশমিক পর 0.33 বারবার ফিরে আসে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, তাহলে এটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, মনে রাখবে 0.3 এই পৌনাপুনিকে, অর্থাৎ 3 বারবার ফিরে আসে। ঠিক আছে, এই সংখ্যাটাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করবো এর আমরা প্রথমে বেসিক শিখছি। ঠিক আছে, ধরে নাও x সমান 0.33 ইনফিনিটি, এর ভ্যালু ধরে নিলাম এক্স। একে 10 দিয়ে গুণ করি আমরা, ধরো 10 দিয়ে আমরা গুণ করবো এক্স কে। 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে যদি গুণ করি তাহলে একটা সংখ্যা দশমিকের এদিকে আসবে, তাহলে 3.333 ইনফিনিটি হবে সংখ্যাটা। এবার এই 10x থেকে x যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো সংখ্যাটা কি হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কি হবে? 9x। 10x থেকে x বিয়োগ করলে 9x হবে। আর যদি বিয়োগ করা হয় 3 3 কেটে যাবে, 3 3 মিলে গেলে কি হয়? শূন্য হয়ে যায়, 3 পড়ে থাকবে শুধু। তাহলে x সমান কি হবে? 3/9। ওকে, এবার দেখো এটা শর্ট ট্রিক্স হচ্ছে কি, তাহলে আমরা কিভাবে করবো? 0.3 মাথায় কোনাকুনি, তাহলে এখানে আমরা ডাইরেক্ট করবো সংখ্যা কত আছে? 3। তারপর দেখবো দশের উপর কতগুলি সংখ্যা আছে? একটা সংখ্যা আছে যার মাথায় কোনাকুনি আছে, তাহলে একটা সংখ্যা, তাহলে একটা আমরা 9 করবো। ঠিক আছে, যদি আমাদের থাকতো এখানে 0.27, দুটো সংখ্যার মাথায় বার বা কোনাকুনি থাকতো, তাহলে আমাদের কি করবো? পুরো সংখ্যাটা লিখবো 27/9। ঠিক আছে, ওয়ান টাইপ, এটা হচ্ছে টাইপ 1। এবার টাইপ 2 হবে, দেখো দশমিক পরে এটা এটা দশমিক পরে শুরু হয়ে গেছে, আবৃত সংখ্যা দশমিক পরে শুরু হয়েছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? শুদ্ধ অসীম আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, শুদ্ধ বলবো, এটা পিওর, অর্থাৎ দশমিকের পরে আমাদের আবৃত সংখ্যা শুরু হয়ে গেছে। এবার যদি কোনো সংখ্যা থাকে, ধরো এটা হলো টাইপ 1 তোমার। ঠিক আছে, টাইপ 2 আমরা দেখছি। টাইপ 2 কি থাকবে দেখো, টাইপ 2 এ যদি থাকলো আমাদের 0.27 এর মাথায় পৌনাপুনি, তখন আমরা এই সংখ্যাটাকে কিভাবে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো, এটা টাইপ 2 করতে পারো তুমি। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এটা আমি করে নিলাম, এক্স সমান এটা, আর এর মান কি আমাদের 0.27 বারবার রিপিট হবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, এই সংখ্যাটাকে যদি আমরা কত দিয়ে, 100 দিয়ে যদি গুণ করি, 100x করি, তাহলে কি হবে? দুটো সংখ্যা বেরোবে, 27.77 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, ওকে। আবার এই সংখ্যাটা যদি আমরা 10x করি, 10 দিয়ে গুণ করি, তখন কি হবে? একটা সংখ্যা বেরোবে, কি বেরোবে? 2.777 ডট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে।
এটাকে যদি আমাদের বিয়োগ করা হয় তাহলে 100x থেকে 10x গেল কত হয় 90x পড়ে থাকবে। আর এইখানে দেখো দশমিকের পর যে সংখ্যা গেল সেই সংখ্যা সব কি পরস্পর কেটে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের কি পড়তে হবে, 27 থেকে 2 বিয়োগ করলে কত হবে 25। তাই x সমান হয় আমাদের 25/90। একে লঘিষ্ঠ আকারে আবার করতে পারো কাটাকুটি করে। তাহলে এই সংখ্যাগুলোকে, যেগুলো আমাদের শুদ্ধ নয়, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এটাকে বলবো না, কারণ দশমিকের পর একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত সংখ্যা বা পোনাপুনি চিহ্ন নেই। ঠিক আছে, তাহলে এটাকে শর্ট ট্রিক্স কি হবে, তাহলে পুরো সংখ্যাটা আমরা লিখে নেবো। পুরো সংখ্যাটা কত 27। এবার আমরা দেখবো পোনাপুনি যেটা আবৃত সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তার থেকে বিয়োগ করে দেবো। তো আবৃত সংখ্যা 7, এই 7টা যদি আমরা বাদ দিয়ে পরে দেখি 2 পড়ে থাকবে, তাহলে 2 আমরা বিয়োগ করব। এরপর দেখবো দশমিকের পর কতগুলি সংখ্যার উপর আমাদের পোনাপুনিক আছে, একটা সংখ্যার উপর, তাহলে একটা 9 করব। আর দশমিকের পর দেখবো কতগুলি সংখ্যার উপর আমাদের পোনাপুনিক চিহ্ন নেই, একটা একটা সংখ্যা, তো একটা 0 হবে। তাহলে দশমিকের পর যে সংখ্যা, যতগুলি সংখ্যা থাকবে পোনাপুনিক চিহ্ন নেই সেগুলো আমরা 0 করব, আর যেগুলো পোনাপুনিক চিহ্ন থাকবে সেগুলো ততগুলো আমরা 9 করব। আশা করি বুঝেছো। আবার যদি থাকলো তোমাদের 0.237 এটা থাকলো, তখন আমরা কি করবো, পুরো সংখ্যাটা লিখে নেবো 237, ওকে, মাইনাস এই সংখ্যাটা বাদ দিয়ে কত আছে, পুরো সংখ্যাটা 23 বিয়োগ হবে এখান থেকে, ওকে। এবার দশমিকের পরে দেখো কতগুলি সংখ্যা আছে যার মাথায়, তাহলে একটা সংখ্যা আছে তার মাথায় পোনাপুনিক আছে, তাহলে একটা 9 করব। আর দশমিকের পর এই দুটো সংখ্যা আছে যার মাথায় পোনাপুনিক চিহ্ন নেই, ততগুলো আমরা কি করব, শূন্য করব। আশা করি তোমরা বুঝেছো। এটা হলো টাইপ 2। আর টাইপ 3 দেখো আমরা এই যতগুলো সংখ্যা করলাম সেগুলো হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব, ঠিক আছে, সেগুলো আমরা দেখলাম দুটো টাইপ। টাইপ নাম্বার 3 দেখবো। দেখো টাইপ নম্বর 3 কি হবে, যদি থাকে এক্স এর ভ্যালু যদি থাকলো আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকে, দশমিক সংখ্যা, দেখো একটা পূর্ণ সংখ্যা আছে 1.235, এটা যদি থাকে তখন আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে এক্স কে প্রথমে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করব। এক্স কে যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, দেখো 1235.555 এর মধ্যে পুরো 5 বারবার ফিরে আসবে, ঠিক আছে। এবার এই সংখ্যাটাকে আমরা যদি কত দিয়ে, 100 দিয়ে যদি গুণ করি, 100x, তাহলে সংখ্যাটি পাবো আমাদের 123.55 ইনফিনিটি, ওকে। এবার যদি বিয়োগ করা হয়, বিয়োগ করা হলে কি হবে, এখানে 900x হবে সমান, এই টার্মগুলো সব তো কেটে যাবে, ঠিক আছে, দশমিক পড়েছে 5 গুলো সব কেটে যাবে, তাহলে এখানে আর পড়ে থাকবে কত, 2111, তাহলে x এর মান কত হবে 1112, ঠিক আছে, 1112/900, ঠিক আছে, ওকে। এটাকে শর্ট ট্রিক্সে কিভাবে করবো দেখো আমরা, এই সময় শর্ট ট্রিক্সে কিভাবে করবো আমরা, এখানে কি করছি দেখো তোমরা বুঝতে পারবে। আমরা 1000 দিয়ে কেন গুণ করলাম, 1000 দিয়ে গুণ করলে আমরা 1235 পেয়ে গেলাম এখানে। আবার আমাদেরকে করতে হবে এই 5টা যেটা বারবার ফিরে আছে সেটাকে আমাদের এলিমিনেট করতে হবে, তাই আমরা পরে আমরা x কে 100 দিয়ে গুণ করেছি এবং 5টাকে আমরা এলিমিনেট করে পরে এই পূর্ণ সংখ্যাটা পেয়েছি। এবার দেখো আমরা যদি এটাকে আমরা শর্ট ট্রিক্স কিভাবে, 1.235 এর মাথায় কোণ হবে, তখন আমরা কি করব, পুরো সংখ্যাটা লিখে নেবো 1235 বিয়োগ করব আবৃত সংখ্যাটা যেটা আছে সেটা বাদ দিয়ে পরে কত আছে 123, 123, ঠিক আছে, বিয়োগ করব বাই দশমিকের পর একটা সংখ্যার উপর পোনাপুনি, তাহলে একটা 9 করব। আর দুটো সংখ্যা এমন আছে যার মাথায় কিছু চিহ্ন নেই, পোনাপুনি চিহ্ন, তার দুটো শূন্য করব, ঠিক আছে। এভাবে হচ্ছে আমাদের শর্ট ট্রিক। আশা করি তোমরা বুঝেছো। আরো কয়েকটা আমরা উদাহরণ দেখিয়ে পরে তোমাদের বলে দিচ্ছি, তাহলে এইটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন এসছে, ঠিক আছে, সেই জিনিসটাও তোমরা জেনে গেলে। আর শর্ট ট্রিক্স কিভাবে করে পরীক্ষার সময় সেটাও তোমরা জেনে গেলে। আমরা পরীক্ষার সময় অবশ্যই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করলে কি আমাদের সময় কম লাগবে, ঠিক আছে। 2.37 এটা যদি করা হয় তাহলে এটা কি করবো, ডাইরেক্ট করবো আমরা তখন
পরীক্ষার সময় পুরো সংখ্যাটা লিখে নেবো, 237 লিখে নেবো। আবৃত সংখ্যাটা বাদ দিয়ে কত কি সংখ্যা পাবো? 2 বিয়োগ করবো, দশমিকের পর দুটোর মাথায় পৌনাপুনি, তাহলে আমরা দুটো নাই করে দেবো। ঠিক আছে, আশা করি বুঝেছো। নেক্সট আমরা দেখবো নেক্সট কোয়েশ্চেন, যে কোনো আমরা ধরে নাও 5.327, দুটোর মাথায় বার চিহ্ন, তাহলে পুরো সংখ্যাটা আমরা লিখে নেবো 5327 মাইনাস আবৃত সংখ্যা বাদ দিয়ে কত সংখ্যা পড়েছে? 53, 53। দশমিকগুলোকে আমরা কি নেগলেক্ট করবো, দশমিকগুলোকে আমরা দেখবো না তো। ঠিক আছে, তো এবার দেখো দশমিকের পর কতগুলি সংখ্যা আছে তার মাথায়, তাহলে দুটো সংখ্যার মাথায় আমাদের কি আছে? বার আছে, তার দুটো নয়। আর একটা সংখ্যার মাথায় কিছু নেই দশমিকের পর, তাহলে একটা শূন্য। আশা করি তোমরা বুঝেছো। তোমাদের দুটো কোয়েশ্চেন আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, বলবে কমেন্টে জানাবে তোমাদের অ্যান্সার কি হবে। ঠিক আছে, দুটো কোয়েশ্চেন আমরা দিয়ে দিচ্ছি। দুটো কোয়েশ্চেন ধরো 2.536 একটা, এটার সামান্য ভগ্নাংশে পরিণত করে এটাকে, আবার এটা বলি 3.357। এটা তোমাদের টাস্ক, তোমরা জানাবে তোমরা কেমন শিখলে সেগুলো জানাবে, আর এই অ্যান্সার গুলো করবে তোমরা কি হবে। ঠিক আছে, এরপরের ক্লাসে আমি তোমাদের ভগ্নাংশের কোন ভগ্নাংশটি ছোট, কোন ভগ্নাংশটি বড়, কিভাবে আসছে শর্ট ট্রিক, আমরা অনেক ভালো ক্লাস নিয়ে আসবো এরপরে ক্লাসে। ঠিক আছে, তো আমরা অবশ্যই থাকবে। ওকে, বাই।